প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। মিয়ানমারের সেনা সমর্থিত সরকার জানিয়েছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে ইচ্ছুক। জান্তা সমর্থিত সরকার নিশ্চিত করেছে এসব রোহিঙ্গা দেশটির পশ্চিমাঞ্চলেও রাখাইন রাজ্যের বাসিন্দা ছিলেন। ১৫ আগস্ট এ ঘোষণা দেয় দেশটি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এমন একটি সময়ে এলো যখন রোহিঙ্গা শরণার্থী সংকট ৯ বছরে পড়ছে। ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বাংলাদেশের কক্সবাজারে আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এসব রোহিঙ্গাও মিয়ানমার সামরিক বাহিনী ও জাতিগত মিলিশিয়াদের নৃশংস সহিংসতা থেকে রক্ষা পেতে আগেই বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে। ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন ফুল দিতে আসা ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক এক ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে উদ্ধারকর্মীরা উপকেন্দ্রের সবচেয়ে কাছের এলাকাগুলোয় পৌঁছাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ভোররাতের এই ভূকম্পনের পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির বেশ কিছু এলাকায় ১ মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় ৩ ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, বেলা ৩টা পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন। প্রায় ২,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। ডারউইন টেস্টে এখনও এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন শেষ বিকেলটা ভালোভাবেই সামলেছেন। গড়েছেন অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি। দ্রুতই এই জুটিটা ভাঙতে চাইবে বাংলাদেশ। ম্যাচে পিছিয়ে থাকলেও গত ২ দিনের তুলনায় শনিবার তুলনামূলক ভালো ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ যোগ করতে পেরেছে ৭৫ রান। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড নিয়েছেন ৬ উইকেট। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার কেউ এখনও পর্যন্ত 50 পাননি। তবে ছোট ছোট ইনিংসগুলো তাদের লড়াই টিকিয়ে রেখেছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথম আলো.com-এ।